যারা আপনারা শুধুমাত্র হর্নেট 2.0 কে দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করছেন তারা আপনারা চলে যান হচ্ছে ভিডিওর 5 মিনিটের পরের অংশে। সেখানে হচ্ছে ফার্স্ট রাইডিং এক্সপিরিয়েন্স বা হর্নেট সম্পর্কিত কথাবার্তা আছে। আর আমার ভাই ব্রাদার কাইনি স্কোয়াড যারা আছেন তাদের জন্য তো পুরো ভিডিওই ব্রো। মানুষ বিয়ে করে আর আমরা কি খাই? বেশি বেশি বিয়ে করুন, আমাদেরকে মাংস খাওয়ার কাচ্চি খাওয়ার সুযোগ করে দিন। থ্যাংক ইউ সাদাব ভাই। সাদাব রেজা, আমাদেরকে মনে রেখো। আপনি কথাই বললেন না, আমাদেরকে মনে রাখো। আপনাদের দুইজনের ভাই কোনো ভাই মনে আইছিলাম ইমামের পিছে আমি ছিলাম। মনে রাখার আমার কোনো ভাই মানে মনে রাখার লোক বহুত আছে, এদের আমার মনে রাখার কোনো ইচ্ছা নেই। ভুলে যাবেন, বউ পেয়ে ভুলে যাবেন, ভাবি ভুলে যেতে দিবেন ভাই। বিয়ে করছি মসজিদে, বিয়ে পড়ানোর সময় এনাদের দুইজনকে স্পেশালি বলা ছিল আসেন, তো এদের সাথে তো ভাই চিনি না, আমি চিনি না। কি রে, আমার কি দোষ? গতকালকে সাদাব রেজার বিয়েতে খাওয়া হয়েছে দুইবার। প্রথমবার রিলেটিভদের সাথে খাইছি, দ্বিতীয়বার সাদাব রেজা যখন খাইতে বসছে তখন আরো একবার কিছু খাবার দাওয়া হয়েছে এবং পেটের অবস্থা যা হয়েছে একবারে এর আগের দিন যেটা দেখেছিলাম তার থেকেও 1 ইঞ্চি বেড়ে গেছে। এখন আজকে সকালবেলা এখন ফুটবল খেলতে যাব, গতকালকার খাবার দাবার এখনো পর্যন্ত আমার হজম হয়নি। আজকে যে কি অবস্থা হবে, যাই হোক আসেন ভিডিও শুরু করি আজকের। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, দিস ইজ শুরু। সে সকালবেলা হচ্ছে বারান্দা ভিউ নিচ্ছে, এভাবেই তার ফেভারিট। আর এ হচ্ছে রাজা, তারা আমার বারান্দায় আসে, আয়সা হচ্ছে ভিউ নেই, এটাই হচ্ছে কাজ। ও ইন্ট্রো তো শেষ হয়নি। ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। তো ভিডিও দিস না, একটা কথা বলতাম। মহিলাদের মতো ফ্লেক্সিবল তো তুই। ওকে ব্যালে ডান্স করতো, তো ব্যালে ডান্স করতো, বুঝছো পারে। কিরা সাঁতার কাটাস না? সাঁতার সুইমিং দেস না? লক্ষ্মীপুরের চ্যাম্পিয়ন না তুই সুইমিং এ? টাকা দিও 500। কত টাকা? 500। অনেক টাকা পাবো, 10,000 টাকা পাবো। ঠিক আছে, ওকে। স্ট্রেসিংটা আসলে খুবই জরুরি ফুটবল খেলার জন্য, নাহলে ইনজুরি মাস্ট। আজকে একদম ফাটাফাটি একটা খেলা হয়েছে। ভাই মোহাম্মদ সানি 4 ম্যাচে 5 গোল দিছে, এটা আমার জন্য রিসেন্ট গেমগুলোর মধ্যে হাইস্ট ফর্মে ফিরে আসতেছে আস্তে আস্তে ভাই মোহাম্মদ সানি। যাও এখন আমরা যাব হচ্ছে হন্ডা হর্নেট 2.0 সেটার শ্যুট করার জন্য। আর সেটার যেহেতু শ্যুট করব আজকে, ক্যামেরা, গিয়ার্স, তারপরে ড্রোন সব কিছু ক্যারি করা লাগবে। এ ভাই, এ ব্রাদার, বক্সে কি আইসক্রিম আছে? সাথে আরো 2 ভদ্রলোকও যাচ্ছে, কিন্তু এই 2 ভদ্রলোক জানে না যে হন্ডা হর্নেট 2.0 এটা চালাতে যেতেছি। ওনাদেরকে বসে একটা চমক আছে, চলেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এই কথা বলে 2জনকে নিয়ে নিছি। তারা 2জন আসলে অনেক আগে আমার বড় লাগছিল যে হন্ডা হর্নেটটা চালানোর সুযোগ হলে আমাদেরকেও একটু নিয়ে যায়। মিরপুর থেকে উত্তরা যাওয়ার জন্য এই রাস্তাটা এত ইম্পর্টেন্ট একটা রাস্তা, কিন্তু এইটারে যে এইভাবে ফালায় রাখছে কেন? প্রতিদিন যখনই যাই বাইকে করে তখনই একই কথা, ভোগান্তি, এত পরিমাণ ভোগান্তি এই রাস্তাটার মধ্যে হয়। ওই ডিওএইচএসের গেট থেকে এই যে উত্তরা দক্ষিণের স্টেশনের নিচ পর্যন্ত এই কটুক রাস্তায় ঠিক করে দিলে অস্থির, একবারে শরীরের নাট বল্টু সব নাড়ায় ফেলে এই রাস্তাটা। এবং জিনিস চলে আসে, এই হচ্ছে সেই জিনিস হন্ডা হর্নেট 2.0।
কেমন দিলাম চমক? যাই হোক, আসেন আমরা বাইকটা নিয়ে একটু কথাবার্তা বলি। বাইকটার প্রথম দর্শনে কেমন লাগতেছে সেটা নিয়ে আসলে কথাবার্তা বলতেই হয়। প্রথমত হেডলাইটের ক্ষেত্রে আগের হর্নেট থেকে হেডলাইটের লুকটা টোটালি চেঞ্জ দেখা যাইতেছে। আগের হেডলাইটের সাথে এটার মধ্যে পার্থক্য সম্ভবত এটার মধ্যে ফুল এলইডি করা হয়েছে। এর পরবর্তী যে ট্যাঙ্কের শেপ দেখতেছেন সেটার মধ্যে চেঞ্জ আছে, ট্যাঙ্কের শেপ। তারপর ইঞ্জিন কাউল অ্যাড করা হয়েছে এই বাইকটার মধ্যে। আর এর সাথে আরেকটা হলুদ জিনিস চোখে পড়তেছে আপনাদের, সেই জিনিসটা হচ্ছে ইউএসডি ফোর্ক, এবং এটা হচ্ছে শোয়ার সাসপেনশন। ডেফিনেটলি এ বিগ আপডেট ফর হর্নেট। আর পিছনের যেই টেল লাইটটা আছে আগের হর্নেটের মতোই এক্স শেপের। এছাড়া বাইকটার ডাইমেনশন আগের হর্নেট থেকে এই হর্নেটে একটু ছোট ছোট মনে হইতেছে। আগের যে হর্নেটটা ওইটা আর একটু বাল্কি মনে হইতো, কিন্তু এটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে এটা একটু অ্যাগ্রেসিভ এবং বলা যায় ইয়ুথ ফোকাসড ডিজাইন করছে ওরা। আচ্ছা, এবার হচ্ছে বাইকটার ফার্স্ট রাইডিংয়ের ইমপ্রেশনটা কেমন আমার কাছে সেটা আপনারা এখন দেখবেন, কারণ এখন পর্যন্ত বাইকটা আমার স্টার্টও দেওয়া হয় নাই, চালানো হয় নাই, ওরা চালায় আনছে। আমি এই যে মাত্র হচ্ছে বসলাম। প্রথমত চাবির দিকে চোখ পড়ে, চাবির সাইজটা অনেক ছোট এবং খুব পরিচিত চাবি মনে হইতেছে। সম্ভবত হন্ডা লিভোর মধ্যে সেম চাবিটা ব্যবহার করা হয়, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট ওইরকম কিছু একটা মনে হচ্ছে। আর এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, যেটা ফুললি ডিজিটাল। আর আমরা স্টার্ট দেই, যথেষ্ট স্মুথনেস বোঝাই যাচ্ছে। হন্ডার ইঞ্জিনগুলো এত জোসভাবে মেক করা হয়, হাই রে, মানে ইঞ্জিনের রেপ দিলে কেমন জানি একটা মনে শান্তি শান্তি ফিল আসে। আশেপাশে দেখলে যেমন কাশফুলের একটা শান্তি ভাব দেখা যাচ্ছে, বাইকটা চালিয়ে এরকম একটা শান্তি শান্তি ফিল আসতেছে। ও রে, আজকে শনিবার, যার কারণে সবার ছুটির দিন। যেই পরিমাণ মানুষ আসছে কাশফুলের ভিতরে ছবি তোলার জন্য, এদিকে এসে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছি। বাইকের শুট নিব কিন্তু মানুষ আর মানুষ। যাই হোক, বাইকটা থেকে একটা জিনিস আমি আসলে পাচ্ছি না, সেটা হচ্ছে হায়ার সিসির যে কিকটা চাচ্ছিলাম, যে হ্যাঁ 180 সিসির বাইক, বা এটার যদি এক্স্যাক্টলি বলি সম্ভবত 184 সিসি, 184 সিসির বাইক হিসাবে একটা কিক চাচ্ছিলাম, সেই কিকটা পাচ্ছি না। আপনি রেগুলার কমিউটার বাইক চালালে যে ধরনের ফিল পাবেন সেই ধরনের ফিলই এই বাইকটা থেকে পাবেন। হয়তো আর একটু হায়ার পিএমে গেলে তারপর বোঝা যাবে যে বাইকের টপ স্পিড বা কত ওঠে। এবং হন্ডা হর্নেট নিয়ে আমি নিজেই পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আমি যদি মানে জিক্সারটা নেওয়া আমার সেকেন্ডারি প্ল্যান ছিল। প্রথমে আমি হর্নেটটার জন্য অপেক্ষা করতেছিলাম, এটা আসবে আসবে তখন এরকম একটা ভাব, কিন্তু এটা আসে নাই, যার কারণে হচ্ছে জিক্সারটা নিয়ে নিছি। আর এই হন্ডা হর্নেট থেকে আরও কিছু এক্সপেকটেশন আমার ছিল, যেমন হচ্ছে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস হিসাবে লঞ্চ করছে, কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস হলে বাইকটার মধ্যে ভালো হইতো। তারপর আরও একটা মেজর জিনিস যেটা একবারে বেশি ডিসঅ্যাপয়েন্ট করছে, সেটা হচ্ছে যে এই বাইকটার যেই ইঞ্জিন সেটা হচ্ছে এয়ার কুলড। এক্সপেক্ট করতেছিলাম লিকুইড কুলড ইঞ্জিন হবে, এবং লিকুইড কুলড হইলে একবারে খাপে খাপ একের এরকম হয়ে যেত আর কি। এরপরে আরেকটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এটার মধ্যে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। যদিও নেকেড স্পোর্টস সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোর মধ্যে 5 স্পিড গিয়ার বক্স খুব কমন, যেমন হচ্ছে পালসার যেটা N250 লঞ্চ করছে সেটার মধ্যেও 5 স্পিড গিয়ার বক্স। তাই ওইটা খুব মেজর ইস্যু না, তবে হইলে আর কি ভালো হইতো, এক্সপেকটেশন বুঝেন। আমি পার্সোনালি একজন হন্ডা ফ্যান হিসাবে আর কি এই ধরনের এক্সপেকটেশন আমার থাকতেই পারে। আর এর পরবর্তীতে হ্যাঁ বাইকটা চালিয়ে ব্যালেন্সড মনে হইতেছে। সামনের যে চাকাটা সেই চাকাটা হচ্ছে 110 সেকশনের, আর পিছনের যে চাকাটা সেটা হচ্ছে 140 সেকশনের। আগের যেই হর্নেটটা ছিল, আগের হর্নেটের মধ্যে সামনের চাকাটা ছিল 100 সেকশনের, মানে হচ্ছে হ্যাঁ 10 সেকশন বাড়ানো হয়েছে। এবং সবশেষে একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে সাওয়ারিতে এখন একটা এক্সচেঞ্জ অফার চলতেছে। সেটা হচ্ছে আপনি আপনার পুরাতন বাইক এক্সচেঞ্জ করে এরকম নতুন নতুন বাইক নিতে পারবেন। অবশ্য এখনও পর্যন্ত সম্ভবত হর্নেট 2.0 সাওয়ারিতে অ্যাভেলেবেল হয় নাই, তবে হ্যাঁ সামনে শুধু হর্নেটটা, অন্যান্য যত হায়ার সিসির বাইকগুলো আসবে সবগুলাই হচ্ছে আপনারা সাওয়ারি থেকে নিতে পারবেন এক্সচেঞ্জ করে। আপনার পুরান বাইক নিয়ে আসবেন, নতুন বাইক হচ্ছে নিয়ে চলে যাবেন। আর হর্নেট চাইলে যোগাযোগ করতে পারেন, সাওয়ারির নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। আমার ভাই ব্রাদাররা যে কোন সাইডে আছে আমি তো হারাই ফেলছি, তাদেরকে টোটালি হারাই গেছে।
আরেকটা জিনিসের কথা আপনাদেরকে মেনশন করা হয় নাই, এই বাইকটা হচ্ছে হর্নেট 160R এর আপডেট ভার্সন বলতে পারেন আর কি, সব কিছু আপডেট করে দিছে এই। আর এটার মধ্যে যেই জিনিসটা মেনশন করা হয় নাই সেটা হচ্ছে এই যে স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে বাইকটার মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে নতুন এডিশন। এছাড়া আপনার কাছে কেমন লাগছে রাইড করে বলেন তো? আমার কাছে এই বাইকটা রাইড করে প্রথমে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে বাইকটা খুবই কম্প্যাক্ট। হ্যাঁ, কম্প্যাক্ট একটা বাইক, কম্প্যাক্ট বলতে এবার ছোটখাটো আপনি বসলে ওটাতে আসলে দেখাই যায়। তবে একটা মজার বিষয় কি, এটা 184 সিসির একটা বাইক, কিন্তু এটাতে চালালে কিন্তু এরকম ফিলই হয় না। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। আচ্ছা, এক্সপেরিয়েন্স মিলে গেছে। একদম 50 সিসি লাইক হ্যাঁ, 165 সেগমেন্টের বাইকই মনে হয়, বা হচ্ছে ধরেন হন্ডা সিবিআর বা R15 চালাইতেছে এরকম ফিল হয়। আর এখন একটা কথা আসে আর কি, যে আমি আসলে এই বাইকটার জন্য অনেকদিন ওয়েট করতেছিলাম, এই বাইকটা আসবে, আমি একটা কমিউটার বাইক নিব, এটার জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু এটা আসতে দেরি হয়েছে দেখেই হচ্ছে আমি জিক্সারটা নিছি। এখন কি আবার আমি এই বাইকটা নিব কিনা, অ্যান্সার হচ্ছে না। এই বাইকটা নেওয়ার পিছনে একটা মূল রিজন ছিল হায়ার সিসির একটু ফিল পাবো, কিন্তু আজকে এর জন্যই, এই যে লঞ্চিং হয়েছে গতকালকে, আজকে আমি বাইকটা চালাচ্ছি এই জন্যই যে আসলে হায়ার সিসির ওই ফিলটা আমি পাচ্ছি কিনা। এখন মনে হচ্ছে না, আমি ওই ফিলটা পাচ্ছি না, ওই কিকটা আসলে পাচ্ছি না, তাই বলবো যে না, এটা আমি আপাতত নিচ্ছি না, যদি অদূর ভবিষ্যতে কোনো দিন হয়তো মুড চেঞ্জ হয়ে যেতে পারে, নিয়েও নিতে পারি। হর্নেটের লঞ্চিংয়ে আরও একটা জিনিস ভালো করছে হর্নেট, সেটা হচ্ছে প্রাইসিংটা খুব মারাত্মক প্রাইসিং দিছে এবং কম্পিটিটিভ প্রাইসিং দিছে, এবং আমার মনে হয় যে এটা ভ্যালু ফর মানি। তবে আমার এক্সপেকটেশন ছিল আর কি আরও কিছু জিনিস, সেগুলো হয়ে যদি আরেকটু দাম বাড়ায় নিত সমস্যা নেই, আমি রাজি ছিলাম নেওয়ার জন্য। যাও, এই ছিল হর্নেট নিয়ে কথাবার্তা। আপনারা যারা হর্নেটের জন্য শুধুমাত্র এই ভিডিওতে ক্লিক করছেন, হর্নেটের ভিডিও এখান পর্যন্তই শেষ। আপনারা চাইলে এখন বের হয়ে যেতে পারেন, আবার পরবর্তীতে কোনো স্পেশাল ভিডিও আসলে আপনারা আইসেন। আর যদি আমাকে ভাই ব্রাদার মনে করে থাকেন তাহলে চলেন, এখনও ভিডিওর কিছু অংশ বাকি আছে। হর্নেটের শ্যুটটা শেষ করে গেছিলাম হচ্ছে একটা লঞ্চিং ইভেন্টে। এই বছর বাংলাদেশে যতগুলো বাইকের লঞ্চিং ইভেন্ট হয়েছে, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট লঞ্চিং ইভেন্ট। এটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 4 এর লঞ্চিং ইভেন্ট। মেজর কোনো চেঞ্জেস নাই, তারপরেও ইয়ামাহা তো ভাই ইয়ামাহাই, কাস্টমার থেকে নেয়ও যেমন, কাস্টমারের উপরে আবার খরচও করে তেমন। এত বিশাল একটা প্রোগ্রাম করছে জাস্ট একটা মডেলের আপগ্রেড ভার্সন লঞ্চ করার জন্য। কত হবে প্রাইস, কত হবে গেস কর, এই গেস কর কত প্রাইস। গতকালকে রাতে যখন সাদা ব্রেজার বিয়ে খেয়ে বেরোচ্ছিলাম, তখন আমি তৌকিরে বলতেছিলাম যে আগামীকালকে থেকে আমি ডায়েটিং করব, এবং আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা কাচ্চি খাওয়া হয়েছে, আর রাতের বেলা ইয়ামাহার প্রোগ্রামে আবার ভরপেট। আজকে এটা নিয়ে 3 নাম্বার দাও আমাদের। কিরে আমরা রাইড করি কালকে থেকে ইনশাআল্লাহ। প্রতিদিন আমাদের কালকে আপডেট হবে। আর ইয়ামাহার প্রোগ্রামে আমার মূলত যেই কারণে যাওয়া হয়েছে সেটা হচ্ছে ভাই নগর বাউল গুরু। আরে এই গান কতদিন ওয়েট করছি, কনসার্টে এই গান গাবে জেমস, অবশেষে এই গান গাচ্ছে। তুমি বিস্মিত লাগলো মাধুরীর জলে ভেজা সরোয়ারী শেরে বাংলা আসানির শেষ ইচ্ছা, তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জানো এই সে হাসো, তুমি ভাবে শিশে